على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة إن في ذلك لآيات لقوم يتفكرون اللهم صل وسلم دائما أبدا على خير خلقك وحبيبك محمد وآله وصحبه أجمعين চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়ন আমতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় ময়দানে অনুষ্ঠিত আজকের এই ২৮তম বার্ষিক সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মাহফিল ইসলামী রেনেসাঁ ক্লাব আমতলী কর্তৃক আয়োজিত আল্লাহর নবীজির শানে শানদার এই মাহফিলের সম্মানিত সভাপতি, আমন্ত্রিত অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, দিনদার ইমানদার বেরাদরান ইসলাম, কাছের দূরের যত আল্লাহর মেহমান এই মাহফিলে আল্লাহ ডেকে এনেছেন, আল্লাহ ফেরেশতা দিয়ে বাছাই করে মাহফিলের জন্য কবুল করেছেন। তরুণ যুবক কিশোর বন্ধুরা, মাদ্রাসা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি পড়ুয়া প্রিয় ছাত্র ভাইরা, পর্দার ভিতর থেকে যে সমস্ত মা বোন মাহফিলে অংশগ্রহণ করেছেন, সকলে আমরা সমস্বরে হৃদয় উজাড় করা ভালোবাসা দিয়ে মহান আরশ আজিমের মালিক রব্বুল ইজ্জতের দরবারে আলী শানে শুকরিয়া আদায় করব। লক্ষ লক্ষ মানবতার মাঝ থেকে আল্লাহ আমাদেরকে বাছাই করে মাগরিবের নামাজের পরে এই মাহফিলের জন্য আল্লাহ যাদেরকে কবুল করেছেন, আমরা তো জানি আল্লাহ কাউকে তৌফিক দিবেন এশারের পরে আসার জন্য, কেউ বা আসবে শেষ বক্তা যখন আসবে তখন, কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত মাহফিলে বসে থাকার মতো তৌফিক নসিব সবার হয় না, যদিও বা সবাই কোনো এত ব্যস্ত নয়। এজন্য যারা আসতে পেরেছেন হৃদয় উজাড় করে মালিকের দরবারে শুকরিয়া বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যুল জালালি ওয়াল ইকরামের কিতাব থেকে সূরাত আর-রুম এই সূরার একটি আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করলাম। কোরআনুল করিমের সূরাত আর-রুমের আয়াতটি আপনাদের সামনে উপস্থাপন করলাম। মালিকের কাছে আমার আহাজারি, আমার ফরিয়াদ, মালিক যেন আমাকে আপনাদের সামনে কোরআনুল করিমের এই বিষয়কে কেন্দ্র করে আজ আমার যে আলোচনার বিষয়, ইসলামে নেকাহের গুরুত্ব,
নেকাহের শরীফ পদ্ধতি, বিবাহ অনুষ্ঠানে প্রচলিত শরীয়ত বহির্ভূত কর্মকাণ্ড, এই বিষয়ে দীর্ঘ আলোচনা আমাকে আলোচনা করতে বলা হয়েছে। আমি আপনাদের সামনে আল্লাহর কালাম থেকে একটি আয়াত তেলাওয়াত করে অসংখ্য আল্লাহর রাসূলের হাদিসগুলো সামনে রেখে মালিকের কাছে আমার আহজারি, আমার মৌলা মুনিব যেন আমাকে আপনাদের সামনে এই বিষয়ের উপর কথা বলার জন্য শরহে সদর, সিনা যেন আল্লাহ খুলে দেন, জবান যেন প্রশস্ত করে দেন, আপনাদেরকে আমাদেরকে সকলকে যেন বুঝার জন্য তৌফিক দান করেন। সকলে বড় করে বলুন আমিন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সূরাত আর-রুমের এই আয়াতের মধ্যে ইরশাদ করতেছেন, এর আগে কয়েকটা আয়াত গেল যেখানে আল্লাহ পাকের এক এক নিদর্শনের কথা আল্লাহ শোনালেন। এরপরে এই জায়গাতে আল্লাহ পাক বলতেছেন, আল্লাহর যত আয়াত নিদর্শন বুঝার মতো, মানবতার কাছে চেনার মতো আল্লাহর পক্ষ থেকে যত নিদর্শন আছে, তৎমধ্যে একটা নিদর্শন হলো তিনি আল্লাহ তোমাদের জন্য তোমাদের জীবন সঙ্গিনী, তোমাদের মধ্য থেকে তোমাদের জীবন সঙ্গিনী তৈরি করে রেখেছেন। তোমরা যেন বিয়ে শাদী করতে পারো। উদ্দেশ্য কি? লিতাসকুনু ইলাইহা, তোমরা যেন নিজের জিন্দেগিতে দুনিয়ার শান্তি খুঁজে পাও, আখিরাতের মুক্তির পথ যেন তোমরা খুঁজে বের করতে পারো। এই বিবাহ বন্ধনের মাধ্যমে তোমাদের ভিতর গভীর ভালোবাসা এবং দয়া মায়া সৃষ্টি করে দেবেন। কথাগুলো যদি বুঝতে হয়, আল্লাহ বলেন এই পর্যন্ত যা তোমাদেরকে বললাম, বিয়ের উপকারিতা, বিয়ের গুরুত্ব সম্পর্কে যা বললাম, এই কথাগুলো যদি বুঝতে চাও তাহলে শুনো। ওই মানুষগুলো বুঝতে পারবে যাদের ভিতর চিন্তা ভাবনা করার মতো মস্তিষ্ক আল্লাহ যাদেরকে দান করেছেন। ইন্না ফি যালিকা, এই আলোচনার মধ্যে রয়েছে লাআয়াতিন, অনেকগুলো নিদর্শন, বুঝার জন্য অনেক কিছু রয়েছে, কিন্তু সবাই এখান থেকে উপকৃত হতে পারবে না। লিকাউমি ইয়াতাফাক্কারুন, তাফাক্কুর করার মতো যেই মানুষগুলো আছে কেবলমাত্র তারা এই আলোচনাগুলো বুঝতে পারবে। আমার বেগুন বন্ধুগণ, সম্মানিত হাজিরিন, প্রথমে আসুন, প্রথম পয়েন্ট, ইসলামে নেকাহের গুরুত্ব, বিয়ে শাদীর ফজিলত, বিয়ে শাদী করলে কি হয়, কেন বিয়ে শাদী করতে হয়। আমরা জানি বিয়ে শাদী দুনিয়াবি কোনো কাজ কারবার নয়। গরু ছাগলের সন্তান হয়, হাঁস মুরগি ডিম পাড়ে, ডিমের উপর বসে তা দিয়া বাচ্চা ফুটায়, পোকামাকড়ও তাদের বাচ্চা পৃথিবীতে আনে। যৌনতা সবার ভিতর আছে, প্রাণী হলেই সবার মাঝে এটা থাকবে, কিন্তু মানবতা, বিশ্ব মানবতা, মানুষকে কেন নিকাহ করতে আল্লাহ পাক আদেশ করেছেন, এর গুরুত্ব কি? প্রথম নম্বর গুরুত্ব আমি বলবো, ভাই সব কথা ছেড়ে দেন মস্তিষ্ক থেকে। প্রথমে এটাই জেনে রাখুন, বিয়ে করা আল্লাহর হুকুম, আল্লাহর হুকুম পালন হয়। মসজিদে আজান দিলে ছুটে যাই মসজিদে, উদ্দেশ্য কি? আল্লাহর হুকুম পালন করতে যাচ্ছি, এখনই নামাজের টাইম হয়ে গেল।
মসজিদে আজান দিলে যেমন আল্লাহর হুকুম পালন করার জন্য মসজিদের দিকে রওনা দিতে হয়, মাহে রমজান আসলে যেমন রমজানের চাঁদ উঠলে যেমন সিয়াম সাধনা করতে হয়, ঠিক তেমনি বিয়ে শাদী করা দুনিয়াবি কোনো কাজ নয়। বিয়ে শাদী যদি ঠিকমতো যে করতে পারবে সে নিশ্চয় বুঝে নেবে আমি আল্লাহর হুকুম পালন করলাম। আল্লাহ তো স্পষ্ট করে বলেছেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা। আল্লাহ পাক বলেন, পছন্দ করি নারীদের মধ্য থেকে তোমরা বিয়ে বন্ধনে আবদ্ধ হও। আল্লাহ আদেশ করেছেন বলে বিয়ে করেছি, সেই মানসিকতা মন মস্তিষ্কে রাখতে হবে, সাথে সাথে এটা বুঝে নিতে হবে লক্ষ লক্ষ পয়গম্বর অসংখ্য নবী রাসূল পৃথিবীর বুকে আগমন করেছিলেন। নবী রাসূলের উম্মতেরাও বিয়ে শাদী করে করে পর্যন্ত এসেছেন। আমার আপনার আখিরি নবী প্যারা নবীজি সুন্নত হলো বিয়ে শাদী করা, বিয়ে বন্ধনে আবদ্ধ হওয়া নবীর সুন্নত। আল্লাহর নবীজির স্পষ্ট নির্দেশিকা। প্রথমে নিজের কথা বললেন, ওয়াতাযাওয়াজুন নিসা, আমি নবী হয়েও তো বিয়ে শাদী করেছি। আবার উম্মতকে ডেকে বলেন, ফালিয়াতাযাওয়াজ মান ইসতাতা মিনকুমুল বাআতা ফালিয়াতাযাওয়াজ। তোমাদের মধ্য থেকে যাদের বিয়ে শাদী করার মতো সামর্থ্য এসে যাবে, দেরি করবে না, সাথে সাথে বিয়ের কাজটি সম্পাদন করে নিও। তাহলে বোঝা গেল বিয়ে শাদী আল্লাহর হুকুম পালন করার জন্য বিয়ে শাদী করতে হয়। আল্লাহর নবীর সুন্নাত পালন করার জন্য, নবীজির সুন্নার অনুসরণ করার জন্য বিয়ে শাদী করতে হয়। বিয়ে শাদী যদি কেউ না করে সামর্থ্য থাকা সত্ত্বেও, তাহলে সে আল্লাহর হুকুম লঙ্ঘন করলো, আল্লাহর হুকুম পালন করলো না। সে যত বড় নবীর উপর দরুদ পড়ুক, সে নবীর সুন্নতের অনুসরণ করলো না বলে আল্লাহর নবীর কাছে তাকে লজ্জিত হতে হবে। এজন্য বিয়ে শাদী আল্লাহর হুকুম, বিয়ে শাদী নবীজির সুন্নার অনুসরণ। শুধু তাই নয়, এগুলো তো মুসলমানরা বুঝে, অমুসলমানদেরকে কেমনে বুঝাবো? তাদেরকে বোঝাতে হবে বিয়ে শাদী, এই বিয়ে শাদী করার মাধ্যমে মানবতার শান্তি ফিরে আসবে, শৃঙ্খলা ফিরে আসবে। বিয়ে শাদীর মাধ্যমে মানবতার স্থায়িত্ব নির্ভর করে। মানুষ যদি বিয়ে শাদী না করে তো আগামী বংশধর আসবে কোত্থেকে? পরবর্তী সন্তান সন্ততি যদি দুনিয়াতে না আসে তো ইসরাফিলের ফুৎকার দিয়ে তো কিয়ামত করতে হবে না, কিয়ামত তো এমনিই হয়ে যাবে। মানুষই যদি পরবর্তীতে না আসে তাহলে বন্ধু কিয়ামতের আগেই তো কিয়ামত হয়ে গেল। এজন্য আমরা বলবো বিয়ে শাদী নেকাম, মানবতার স্থায়িত্ব, মানব জাতি পৃথিবীতে থাকবে কি থাকবে না, নাকি দুনিয়াটা বনবাদারে পরিণত হবে, পশু পাখির অরণ্যভূমিতে পরিণত হবে, সে কথা নির্ভর করে মানব জাতি বিয়ে শাদী করবে কি করবে না, ভবিষ্যৎ বংশধর পৃথিবীতে আনার জন্য ব্যবস্থা করবে কি করবে না, এটার উপর নির্ভর করবে। মানুষের চরিত্র যদি ঠিক রাখতে হয়, শান্তি যদি পেতে হয়, শৃঙ্খলা যদি আনতে হয় পরিবারের সমাজে, তাহলে বিয়ে শাদী অবশ্যই। আমার বেগম বন্ধুগণ, জানি না আমি সাধু ভাষায় আলোচনা করতেছি, চলিত ভাষায় কথা বলতেছি, কারো কারো মনে হয় বুঝে আসতেছে না।
আপনারা কোন দিকে চাইতেছেন? আমি আপনাদের দিকে চাইয়া আছি। এ মুরব্বী ভাই, চাচা মিয়া, আমি আপনার দিকে চাইতেছি, আমি আপনার দিকে চাইতেছি। আপনি বোধহয় স্কুটার কোন দিকে আসতেছে, বুড়া মানুষ কোন দিকে হাঁটতেছে, গরু ছাগল কোন দিকে নড়তেছে, কুকুর কোথায় গেউ গেউ করতেছে। আমার মনে হয় এদিকে দুইটা কুকুর ঘুরে গেলে আমার আর ওয়াজ করা লাগবে না। সম্ভবত আপনারা কুকুরের দিকে চেয়ে থাকবেন, যে কুকুর আসছে বাস। আমার ভাইগণ বন্ধুগণ, আমি আলোচনা করছিলাম বিয়ে শাদী সংক্রান্ত বিষয়ে। এই বিষয়ে আমি যে কথা বলতে চাচ্ছিলাম, বিয়ে শাদী করতে হবে জীবন যৌবন নিয়ন্ত্রণ করার জন্য। জীবন নিয়ন্ত্রণ হবে, যৌবন নিয়ন্ত্রিত হবে, এই জন্য বিয়ে করতে হয়। স্বামী স্ত্রী যখন বিয়ে শাদীতে আবদ্ধ হবে, দুজনে একটা সংসার করবে। সংসার মানে শুধু ভাত খাওয়া নয়, ঘর বাড়ির কাজ করা নয়, বাচ্চা জমিনে আনা নয়। এর আগে কিন্তু অনেক প্রোগ্রাম আছে। স্বামী স্ত্রী দুজনে মিলে যেদিন সংসার গড়বে, শুরু করবে, যেদিন জব্বস্তু কবিলতু যেদিন বলেছিল, যেদিন দুজনের একান্ত সাক্ষাৎকার হলো, সেদিন দুজনে পরিকল্পনা নেবে, আসো আমরা দুইজনে মিলে দুনিয়াটা গুছাই, আমরা দুনিয়াটা গুছাই, আখেরাতের দিকে একজন অপরজনের সহযোগী হব। স্বামী স্ত্রী দুইজনে মিলে শপথ নেবে। সংসদ সদস্যরা সংসদ ভবনে গিয়ে শপথ গ্রহণ করে। মেম্বার চেয়ারম্যানেরা নির্বাচিত হওয়ার পরে শপথ গ্রহণ করে। বিয়ে শাদী করার পরে স্বামী স্ত্রী দুইজন যদি আল্লাহওয়ালা হয়, দুইজনে মুসল্লায় বসে অথবা টেবিলে বসে দুইজনে শপথ গ্রহণ করবে, আমরা দুজনে জীবন গুছাবো, দুনিয়াটা গুছাইয়া আখেরাতের সহযোগী হব। আমি যদি কখনো পথহারা হই, তুমি আমার স্মরণ করে দিও। তুমি যদি কোনোদিন ভুল করো আল্লাহর পথে আসতে, আমি তোমারে শুধরিয়ে দেব। ফজর বেলা মসজিদে যখন আজান হবে, স্বামী বলবে, আমি যদি আজানের আওয়াজ শুনি, আমি তোমারে আগে ডেকে দেব। তুমি যদি আগে আজানের আওয়াজ শুনো, তুমি আমারে ডেকে দিও। সেই শপথ করবে প্রথম দিন, প্রথম রাত। তাহলে নেকার গুরুত্ব সম্পর্কে বলতে চাচ্ছিলাম। জীবন যৌবন নিয়ন্ত্রিত হবে। দুনিয়া যেমন গুছাবে দুজনে মিলে সহযোগিতা করে, ঠিক তেমনি আখেরাতের দিকে রওনা দেবে। আখেরাতের পথকে সহজ করবে একজন আরেকজনকে। এই কারণে আল্লাহর নবী এমনও বলেছেন, স্ত্রী যদি ঘুম থেকে উঠতে যদি অলসতা করে বদনার পানি নিয়ে তার মুখে ছিটা দাও, ঠিক তেমনি স্ত্রীকে বলেছেন, তোমার প্রাণের স্বামী যদি উঠতে অলসতা করে বদনার পানি নিয়ে মুখে ছিটা দাও। ভালোবাসার মাধ্যমে দিও, ভুল যেন না বুঝে। আল্লাহর ওয়াস্তে পানির ছিটা দিলাম, নামাজের টাইম হয়ে যাচ্ছে, এখন আর দেরি করা যাবে না। পানির ছিটা দিয়ে একজন আরেকজনকে ভালোবাসার উপহার দিও। তাহলে নেকা কেন দরকার? এই বিয়ে শাদীর প্রয়োজন কি, সে কথা বলতে চাচ্ছিলাম। ভাইগণ, একটা রাষ্ট্র যদি সুন্দর করতে হয়, সমৃদ্ধ করতে হয়, একটি সমাজ যদি সুন্দর সুশৃঙ্খল করতে হয়, তাহলে একটি সমাজ এবং রাষ্ট্রের ক্ষুদ্র ইউনিট হলো একটি পরিবার। পরিবার যদি সুন্দর হয়, প্রতিটি পরিবার যদি সুন্দর হয়, সেই সমাজ সুন্দর না হয়ে পারে না। যেই সমাজ সুন্দর হবে, সেই রাষ্ট্র সমৃদ্ধ না হয়ে পারে না বন্ধু। সুতরাং নেকা কি জন্য, বিয়ে শাদী কি জন্য?
সে আলোচনা করতে চাচ্ছিলাম। সুন্দর ও সমৃদ্ধ পরিবার গঠিত হবে, সুষ্ঠু সুন্দর সমাজ বিনির্মাণ হবে, এই উদ্দেশ্যে বিয়ে শাদী করতে হয়। আর বিয়ে শাদী মানে একটি সুন্দর পরিবার, যেই পরিবারে স্বামী হবে রাজা, স্ত্রী হবে রানী, সন্তানরা হবে কর্মচারী। এই সন্তানেরা শুনো শুনো, তুমি কর্মচারী, অথবা বলতে পারো তুমি চাকর চাকরানী বলো নিজেকে। আমি এই ঘরের চাকর চাকরানী। আব্বু হবেন রাজা, আম্মু হবেন রানী, আমরা যারা ছেলে মেয়েরা আছি আমরা হব চাকর চাকরানী, চাইতে বেশি কিছু নয়। অতএব এই সংসারের আমরা কর্মচারী, এই ঘোষণা দিতে হবে। দাদার দাদু যদি তাকে, সেই মুরব্বীরা, সেই ঘরের প্রধান মা বাবা যারা হবেন, দাদা দাদু যারা হবেন, মানে সংসারে বউ আনার পরে ছেলেকে ঘোষণা দিতে হবে, বাবা আজ থেকে তুমি এই সংসারের রাজা। বৌমাকে ডেকে বলতে হবে, শ্বশুর শাশুড়িকে, বৌমা তোমারে আনছি আমার ঘরে রানী বানাইয়া। সবাই বলেন আল্লাহু আকবার। রানী বানাইয়া আনছি, তুমি এখন তোমার মা বাবার মেয়ে নও তো। শুধু মেয়ে বললে হবে না, শাশুর শাশুড়িকে ঘোষণা দিতে হবে যে তুমি আমার এই ঘরের এখন থেকে রানী, আমরা তোমাদের প্রধান উপদেষ্টা। তখন বৌমা জিজ্ঞাসা করবে, ছেলে বলবে আব্বু আম্মু আপনারা থাকতে আবার আমরা রাজা রানী কেমনে হব? তখন মা বাবা উত্তর দেবে, ছেলেকে বলবে, বৌমাকে বলবে, শুনো শুনো, এখন থেকে তোমরা গ্রহণ করো, এই পরিবারের দায়িত্ব তোমাদের উপর ছেড়ে দিচ্ছি। তখন ওরা বলবে না, হতে পারে না। ছেলে আর বৌমা বলবে না না, যতদিন বেঁচে আছেন আপনারা হবেন আমাদের মাথার মুকুট, প্রধান উপদেষ্টা। আপনাদের ডিঙ্গাইয়া, আপনাদের অমতে কোনো কাজ আমরা করতে পারি না। পরস্পরের শ্রদ্ধাবোধ ভালোবাসা যেদিন দেখাতে পারবেন, সেদিন সংসারে দেখিবেন নেকাহের গুরুত্ব কি, এই বিয়ের মাধ্যমে একটা পরিবারে কি শান্তি আসে, কি শৃঙ্খলা ফিরে আসে, সেদিনেই বুঝবেন। যদি ইসলামী নেকার নিয়ম কানুন যদি বুঝতাম, পরিবার কাকে বলা হয় ইসলামের মধ্যে সে কথা যদি আমরা বুঝতাম, তাহলে শান্তি ফিরে আসতো। আমার ভাইগণ বন্ধুগণ, এই পরিবার যেটা গঠিত হবে, সেই পরিবারের মূলনীতি হবে আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আল্লাহর নবী বলেন, এই সংসারের সবাই কিন্তু দায়িত্বশীল। বৌমা তোমার কিন্তু দায়িত্ব আছে, ছেলে তোমার দায়িত্ব আছে, আর মুরব্বী যারা হবেন সেদিন তাদেরও দায়িত্ব আছে। প্রত্যেককে আল্লাহর দরবারে এই জন্য জবাবদিহি করতে হবে। আল্লাহর নবী কি সুন্দর করে ভেঙ্গে ভেঙ্গে বললেন, ফররজুলু রাইন, তারপরে বলতেছেন ওয়াল মারআতু রাইয়াতুন, তার মানে পুরুষও দায়িত্বশীল আর নারীও এই সংসারের, তাকেও দায়িত্বশীল হতে হবে। আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে। আল্লাহ পাকের সেই নির্দেশনা যদি বুঝতো, হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মারুফ ওয়ালিররিজালি আলাইহিন্না দারাজা, এই কোরআনের আয়াতগুলো যদি সেদিন তেলাওয়াত হতো, বিয়ের মজলিসে যদি এগুলো বুঝিয়ে দেওয়া হতো, বউ আনার পরে যদি এগুলো বুঝিয়ে দেওয়া হতো, তাহলে সেই সংসারের সুখ, জান্নাতি সুখের সংসার দুনিয়াতেই দেখা যাইত। বাইগণ, স্বামীর দায়িত্ব কতখানি, স্ত্রীর দায়িত্ব কতটুকু, স্ত্রী স্বামীকে কতটুকু ভালোবাসার সম্মান দেখাতে হবে, সেই কথা বিস্তারিত
বলার দরকার নাই, শুধু এই কয়েকটা আয়াত যদি শুনাইয়া দিত, আর যদি শুনিয়ে দেওয়া হতো পরিবার বিয়ে শাদীর মাধ্যমে যে পরিবার গঠন করা হলো, এই পরিবারের মধ্যে যারা বড় হবেন তাদের দায়িত্ব কি, ছোটদের দায়িত্ব কি, যদি পরস্পর বুঝাবুঝি হতো, আল্লাহর নবীর হাদিসটা যদি সবাই তেলাওয়াত করত, হাদিসের উপর যদি দরজ দেওয়া সম্ভব হতো, নবীজির হাদিসটা যদি স্মরণ করত, যেই নবীজি বলেছেন যেই সংসার, যেই পরিবার, যেই সমাজের মধ্যে ছোটদেরকে সত্যিকার ভালোবাসা স্নেহ মমতা দেখায় না, বড়দেরকে যারা যথাযথ সম্মান করে না, এই দুই পক্ষের ভিতর কেউ আমার উম্মত নয়। এই কথা নবীজি এত স্পষ্ট করে বলার পরে আমরা এগুলো নিয়ে কোনো আলোচনা করি না। আল্লাহর নবী বলেছেন, মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইউক্কির কবীরানা ফালাইসা মিন্না। তার মানে একটি ওই যে নেকাহের মাধ্যমে যে পরিবার গঠন হবে, সেই পরিবারের মূলনীতি কি, সেই পরিবারের আদর্শ কি হতে হবে, এই আমি অল্প সময়ের ভিতর যে কয়েকটা আয়াত পড়তেছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস তিলাওয়াত করতেছি, এইগুলো যদি বিয়ে উপলক্ষে আলোচনা হতো তাহলে সেদিন বোঝা যাইতো। আমার ভাইগণ বন্ধুগণ, আমি আলোচনা করছিলাম বিয়ে শাদী যদি ঠিক মতো করা না হয়, বিয়ে শাদী যদি সমাজে যথাযথভাবে না হয়, তাহলে তার পরিণতি কি হবে, দুনিয়া ফিতনা ফসাদে ভরে যাবে। তিরমিজি শরীফের হাদিস। আল্লাহর নবী ইরশাদ করছেন, যখন তোমাদের মাঝে দিনদার কোনো প্রস্তাব কোনো নারীর পক্ষ থেকে, কোনো পুরুষের পক্ষ থেকে যদি প্রস্তাব আসে, আর যদি তোমরা তাদের চরিত্র, তাদের দ্বীনের ব্যাপারে সন্তুষ্ট হতে পারো, এমন প্রস্তাব যদি আসার পরে বিয়ে শাদী না করো, তোমার মেয়েটা যদি তাকে না দাও, তোমার ছেলেটাকে যদি তার মেয়েটার জন্য প্রস্তাব দিলে তুমি যদি গ্রহণ না করো, আমি রাসূল বলতেছি তোমরা তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা করে দাও। যদি না করো, আল্লাহর নবী বলেন, ইজা তাকুম মান তারদাউনা খুলুকাহু ওয়া দীনাহু ফাযাওয়িজুহু, তোমরা বিয়ে শাদীর ব্যবস্থা করে দাও। আর যদি তা না করো, ইল্লা তাফআলু তাকুন ফিতনাতুন ফিল আরদি ওয়া ফাসাদুন আরিস। আল্লাহর নবী বলছেন, তোমরা যদি যথাযথ প্রস্তাব পাওয়ার পরে, দিনদার পাত্রী পাওয়ার পরে যদি তুমি দিনদার পাত্রীকে যদি তুমি এড়িয়ে চলো, দুনিয়ার লোভ লালসার মধ্যে পড়ে যদি তুমি তাকে গ্রহণ না করো, অথবা দিনদার পাত্র হওয়ার পরে সম্পদ একটু কম বলে তাকে যদি তুমি এড়িয়ে চলো, আল্লাহ নবী বলে বেশি দিন সময় দূরে নাই, তোমাদের মুসলমানদেরকে ভোগ করা লাগবে। ইল্লা তাকুন ফিতনাতুন ফিল আরদি ইল্লা তাফআলু তাকুন ফিতনাতুন ফিল আরদি। তোমরা যদি এরকম না করো, তাহলে জমিনের মধ্যে ফিতনার সৃষ্টি হবে, আর ব্যাপকভাবে বিশৃঙ্খলা সৃষ্টি হবে। ওয়া ফাসাদুন আরিস, ব্যাপকভাবে বিশৃঙ্খলা জমিদের মধ্যে ছড়িয়ে পড়বে। আমার ভাইরা, আমি কি আলোচনা করব? নেকাহের গুরুত্ব সম্পর্কে আর কি আলোচনা আমি করতে পারি আমি আপনাদের সামনে? আমার ভাইরা, মনে রাখবেন, নেকাহ সামর্থ্য থাকলে নেকাহ বিলম্ব করা যাবে না। কারণ এই যে কোরআনের আয়াত আমি আপনাদের সামনে যেটা তেলাওয়াত করেছি, সেখানে তিনটি শব্দ শুধু খেয়াল করুন। একটি শব্দ হলো লিতাসকুনু, তোমরা শান্তি পাবে। আরেকটি শব্দ বলেছেন মুওয়াদ্দাতান, ওয়া জাআলা বাইনাকুম মুওয়াদ্দাহ,
আরেকটা শব্দ বলেছেন ওয়া রাহমা, তিনটি শব্দ বলেছেন। তাহলে বিয়ে শাদীর গুরুত্ব কি? যৌবনকাল যতদিন থাকবে স্বামী স্ত্রীর ভিতর মওয়াদ্দাত থাকবে, ভালোবাসা, আন্তরিকতা, গভীর হৃদ্যতা। প্রিয় নবীজি যেমনটা বলেছেন, নবীজি বলেন আমি তো দেখি নাই দুজনের মাঝে এত ভালোবাসা। মিসলুন নিকাহ লাম আরা লিল মুতাহাব্বাইনি মিসলুন নিকাহ। বিয়ে শাদীর মাধ্যমে যেই ভালোবাসা হয়, যে বন্ধুত্ব হয়, সৃষ্টি হয় দুজনের মাঝে, একজন স্বামী একজন স্ত্রীর মাঝে ভালোবাসা সৃষ্টি হয়। আমি রাসূল, আমি আখিরি রাসূল, আমি বিশ্ব রাসূল, বিশ্ব নবী হইয়া আমি ঘোষণা দিচ্ছি এই ভালোবাসা পৃথিবীতে কেউ দেখাতে পারবে না। স্বামী স্ত্রীর ভিতর যে ভালোবাসা হয়, সুবহানাল্লাহ, এটা হলো মুয়াদ্দা। যৌবনে মুয়াদ্দা। যৌবন চলে গেলে তখন কি হবে? আল্লাহ শব্দ এনেছেন ওয়া রাহমা, দয়া মায়া আরো বেড়ে যায়। যখন বয়স বেশি হয়ে যায় তখন বৃদ্ধা মহিলাটি তার বৃদ্ধ বুড়াকে ফেলে চলে যায় না তো ভাই, কখনো যাবে না। এখন স্বামীর কোনো প্রয়োজন নাই এ কথা বলে সেই বুড়ি মা বুড়া বাবাকে ফেলে চলে যাবে না। ভালোবাসা আরো বাড়তে থাকে, যতই বৃদ্ধ হোক বুড়া হোক ভালোবাসা আরো বাড়তে থাকে। স্বামী যদি পঙ্গু হয়ে যায়, স্বামী যদি বিকলাঙ্গ হয়ে যায়, দুর্বল তো এমনিই হয়ে গেছে, টাকা পয়সা সম্পদ কিছু নাই, কিন্তু বুড়ি কখনো সেই বুড়াকে ছেড়ে চলে যেতে দেখি নাই, সুবহানাল্লাহ। ঠিক তেমনি বুড়া কোনোদিন বলবে না এই বুড়ি তোর আর আমার প্রয়োজন নাই, সে কথা কোনোদিন বলবে না। আমার বেগুন বন্ধুগণ, কি করে বুঝাবো? আল্লাহর কোরআন তো সব শব্দ বলে দিয়েছেন যে মুয়াদ্দাতান ওয়া রাহমা, আর সার্বিকভাবে শব্দটা প্রথমে বলেছেন ভূমিকা হিসাবে লিতাসকুনু ইলাইহা। বিয়ে শাদী করো, একজন স্বামী তার স্ত্রীর কাছে এসে, একজন স্ত্রী তার স্বামীর কাছে এসে যেই শান্তি পাবে দুনিয়াতে কেউ শান্তি দিতে পারবে না, সেটা প্রত্যেকে নিজেই বুঝবে। একজন স্ত্রী বলবে ছেলে মেয়ে আমাকে যতই ভালোবাসুক, মা বলে যতই আদর করুক, কিন্তু না, প্রাণের স্বামী বুড়া হয়ে গেছে, সেই স্বামী আমাকে যে ভালোবাসা দিয়েছে, সেই স্বামী আমাকে যে হৃদ্যতা দেখিয়েছে, দুনিয়ার কেউ দেখাতে পারবে না। এজন্য ভাইগণ, কি আলোচনা করছিলাম? যে ভালোবাসা, দয়া মায়া, শান্তি আসবে বিয়ে শাদীর মাধ্যমে। এজন্য সন্তান, মা বাবাকে বলবো, সন্তানের বয়স যদি বিয়ের বয়সে পৌঁছে, আল্লাহর কসম দেরি করবেন না। সন্তান প্রতিষ্ঠিত হোক, তারপরে বিয়ে করবে। আল্লাহকে সাক্ষী রেখে কসম করে বলে গেলাম, 200 বছর ব্রিটিশের গোলামি করছিলাম। ওই ব্রিটিশদের শিক্ষা হলো আগে প্রতিষ্ঠিত হোক, তারপরে বউ আনবো। এটা আল্লাহর কসম খ্রিস্টানদের মতবাদ, মুসলমানের মতবাদ ওইটা নয়। বিয়ের বয়স হয়েছে, বিয়ে করে ফেলবো আমার ছেলেকে, আমার মেয়েটা বিয়ে দিয়ে দেব। প্রতিষ্ঠিত শব্দটা ইসলামের ভিতর নাই। ইসলাম বরং বলেছেন আগে বিয়ে করাও, জ্ঞানাত আসবে, প্রতিষ্ঠিত হবে, আগে বিয়ে করাও, তারপরে প্রতিষ্ঠিত হবে। আমার ভাইগণ বন্ধুগণ, আজকে সেই ব্রিটিশের গোলামির কারণে আমাদের মাথা নষ্ট এমন হয়ে গেছে যে কি বলি, এখন মেয়েটা বিয়ে দেব না। কেন দিবেন না? আমার মেয়ে মাত্র অনার্স পাস করছে, আমার মেয়েটা মাস্টার্স করবে, আর মাস্টার্স করার পরে বলবে আমার মেয়েটা এমফিল করতে চাইতেছে, তা আমি কেমনে বিয়ে দেব? এই কথাগুলো বলবেন ভাই। আবার ঠিক ছেলের বেলায় একই কথা, আমার ছেলে আরো পড়তে চাই, অস্ট্রেলিয়া যাবে, আমেরিকা যাবে, তো আমার ছেলে তো তাড়াতাড়ি বিয়ে করবে না। তো
এগুলো আপনি বলতেছেন। এগুলি কি আপনার ছেলে বলতেছে? আপনার মেয়েকে এই কথা বলছে? আপনি কি তাদেরকে বলেছেন বিয়ে দেওয়ার জন্য? না, আপনি বলেন নাই ঠিক মতো। আপনি বলার পরে হয়তো তারা লজ্জাবোধ করতে পারে, কিন্তু তার খালুকে দিয়া, ফুফুকে দিয়া, তার দুলাবাইকে দিয়া তাকে বুঝাতে হবে বিয়ের বয়স হয়ে গেছে, বিয়ে করান, করে নাও বাবা, তারপরে বিদেশ যাও। আমার ভাইগণ বন্ধুগণ, এই ছিল ইসলাম। সুতরাং আল্লাহর নবীজির কথা হচ্ছে যে বিয়ে শাদির মোটামুটি সামর্থ্য যদি থাকে, মোটামুটি সামর্থ্য মানে বিল্ডিং তৈয়ার করা নয়, কারি কারি টাকার মালিক হওয়া, গাড়ি বাড়ির মালিক হওয়া নয়, কোনো মতে বউয়ের খরচটা সামাল দিতে পারলে হয়, দুজনের খাবার ব্যবস্থা করতে পারবে কিনা, এতটুকু যদি তৌফিক থাকে, ইসলাম বলেছে তাড়াতাড়ি বিয়ে করে নাও। এটা হলো দ্রুত বিয়া। ইসলাম দ্রুত বিয়ার কথা বলেছেন। ও বন্ধুরে, আমাদের মুসলমানদের মাথায় এত নষ্ট হয়ে গেছে যে ছেলের বাবা বলতেছে বিয়ে দেব, আপনার মেয়েই আমি আনবো। মেয়ের বাবা বলতেছে আপনার ছেলেকে আমার মেয়ে দেব। দুজন কিন্তু প্রস্তাব ঠিক আছে, দুজনের সিদ্ধান্ত ঠিক আছে, কিন্তু এখন নয়। কেন নয়? কয় এখনো পড়ালেখা হয় নাই। তো বন্ধু, এমন কি হতে পারে না বিয়ে শাদী হয়ে যাক, ছেলের বাবা ছেলের খরচ বহন করবে, মেয়ের বাবা মেয়েকে খরচ দিবে, এখন যেমন দিচ্ছে তেমন দিবে। সুতরাং কিন্তু এই জিনিসগুলো আমাদের বুঝে আসে না। আমি আজকের এই আলোচনা থেকে বুঝাতে চাচ্ছিলাম, আল্লাহর নবীর হাদিস সামনে রেখে বুঝাচ্ছি, সন্তানের দ্রুত বিয়ের ব্যবস্থা করুন। অপর দিকে আরেকটা বলবো, যদি কোনো দিন, আমি এবার যুবকদেরকে বলছি, হে যুবকেরা, যদি কোনো দিন মা মারা যায়, যদি কোনো দিন মা বাবাকে ছেড়ে চলে যায়, যেদিন বাবা বিপত্নিক হবে, সেদিন বাবার বয়স 90 বছরও যদি হয়, 95 বছর বাবার বয়স, 102 বছর বাবার বয়স। হে যুবক, স্মরণ রেখো, আমি এই দেশের খ্যাতনামা আলেমের অন্যতম আলেমে দিন, আদুনগর ইসলামিয়া ফাজিল মাদ্রাসার এলমের সাগর আমার বন্ধুবর মাওলানা উসমান গনি সাহেবকে সামনে রেখে বলে যাচ্ছি, হে যুবক, বাবার বয়স 102 বছর হলেও তোমার উপর ফরজ তোমার বাবাকে বিয়ে করানো। বৃদ্ধ বয়সে বিয়ের জরুরত আরো বেশি। যৌবনকালে যেমন স্ত্রীর প্রয়োজন, বৃদ্ধ বয়সে আরো বেশি প্রয়োজন। যুবক, আমি তোমার হয়তো বুঝাতে পারবো না, তুমি যদি বলো হুজুর আমি বুঝেছি, আমার আব্বু অসুস্থ হলে কারা দেখবে, এটাই বুঝাচ্ছেন? হ্যাঁ, আমি তাই বুঝাচ্ছি। তখন তুমি আমারা বলবার হুজুর, তাহলে তো আমার বাড়িতে আমরা 3 ভাইয়ের 3টে বউ আছে, সব বউ আমার বাবার খেদমতের জন্য রেডি। বউরা কোনোদিন কমতি করে না আমার বাবার খেদমতের জন্য। আমি যুবকদেরকে বলবো, যুবক শুনো, 3 বউ নয়, 30 বউ যদি তাকে পুত্রবধূ, সবাই যদি শাশুড়ের খেদমত করবে বলে শপথ করে, খেদমতের মধ্যে কোনো কমতি করে না, তবুও জেনে রাখো 30টা বউ তোমার বাবার খেদমত করতে পারবে না। পুত্রবধূ কোনোদিন পুরাপুরি খেদমত করতে পারে না, কোনোদিন সতরের কাপড় পড়ে যাবে, কোনোদিন বাথরুমে ঢুকছে বের হতে পারবে না। বাবারা বলো, তোমার বউ সেদিন তোমার বাবার কি খেদমত করতে পারবে? তোমার বাবার লুঙ্গি পরিয়ে দিতে হবে, তোমার বউ কিভাবে শাশুড়ের লুঙ্গি পরিয়ে দেবে? বলো বন্ধু, বলো। এজন্য আমি আমতলি এই ময়দানে বলে গেলাম, বিপত্নিক বাবা যদি থাকে, ও যুবক রে শুনো, তোমার বাবাকে
বারবার বুঝাইয়া কোনো একটা বিয়ের ব্যবস্থা করে দাও, তা না হলে তোমরা যারা ছেলেরা আছো তোমাদের রেহাই নাই আল্লাহর দরবারে। বাবাকে কোটি কোটি টাকা দিলেও হবে না, বাবারে ফল ফ্রুট টন টন ফল ফ্রুট খাওয়ালেও হবে না, কিচ্ছু দিয়ে হবে না। হকের ভিতর বড় হকটা দিতে হবে। বৃদ্ধ বয়সে স্ত্রী তার প্রয়োজন আছে, আমি কি প্রয়োজন তাও বুঝাইয়া বললাম। সুতরাং আজ আমাদের এই জাহিলি সমাজে আপনারা কান পেতে শুনতে পাচ্ছেন কি? আপনারা কি কান পেতে শুনতে পাচ্ছেন যে বিভিন্ন জায়গায় বাবারা অনেক সময় চোখের পানি ফেলে কি বলে? আমাকে একজন বাবা বলছে আমার ছেলেদের কারণে আমি আজকে বিয়ে করতে পারতেছি না, খোদা নাশা সন্তান। সেদিন আমার বুঝে আসলো আল্লাহর কোরআনের মধ্যে সন্তান এবং সম্পদ শত্রু কেন বলেছেন। সন্তান এবং সম্পদ শত্রু, এটার একটা প্রমাণ বলি। এতক্ষণ যা বললাম, আল্লাহ না করুন কারো যদি স্ত্রী মারা যায়, 80 বছর বয়সের সেই মুরব্বী বুঝবেন, আপনার যদি সন্তান থাকে, আপনার ভালো সন্তান নমাজি সন্তান পর্যন্ত চিন্তা করবে বাবা যদি আর একটা বিয়ে করে তাহলে সম্পত্তির ভাগ নিয়ে ফেলবে। ঠিক কিনা কও? ঠিক কিনা বলেন? তাহলে কোরআন যে সত্য সেটা দেখুন। আপনার যে সম্পদ আছে, এই সম্পদের কারণে আপনি আজকে বিয়ে করতে পারতেছেন না। সম্পদ যে কত বড় শত্রু, সন্তানের কথা তো আর বলার দরকার নাই। ওই সম্পদের লোভে আপনার নমাজি ছেলেটা আপনার বিয়ে করতে দিল না। আমার বেগুন বন্ধুগণ, আমি আলোচনা করছিলাম প্রথম পয়েন্ট শেষ, ইসলামে নেকাহের গুরুত্ব। এরপরে দ্বিতীয় পয়েন্ট শরীয়ত পদ্ধতি, মানে নেকার ইসলামী শরীয়ত পদ্ধতি কি, কোন পদ্ধতিতে নেকা করলে শরীয়ত বৈধ বলবে, মানে ইসলামী নেকা কাকে বলা হয়, সেই বিষয়ে মনে রাখবেন। প্রথম পয়েন্ট, ইসলাম বলেছে বিয়ের বয়স হলে নিজে বিয়ে করবে না, মা বাবা দাদা দাদু থাকলে তারাই বিয়ে করাবে। আমার এই মাইকের আওতার ভিতর কোনো যুবক যদি থেকে থাকো, কোনো যুবতী যদি থেকে থাকো যারা বিয়ে করো নাই, প্রথম পয়েন্টটা মনে রাখো, শরীয়ত পদ্ধতিতে যদি বিয়ে করতে চাও প্রেমের বিয়ে করিও না। মা বাবা সমাজ ধর্ম ইসলামকে পিছনে ফেলে প্রেমের নাম দিয়া বিয়ে করিও না। প্রেমের বিয়ে বেশি সুখী হয় না। জরিপ চালিয়ে দেখা হয়েছে বাংলাদেশে বেশি দিন সুখ থাকে না, কারণ প্রেমের বিয়ে হলো জোশের বিয়া, হোশের বিয়ে নয়। জোশের বিয়েতে বেশি দিন জোশ থাকে না। আল্লাহর কাছে ফানা চাও, 1000 বার ফানা চাও, প্রেমের বিয়েতে কেন যেন আল্লাহ হেফাজত করে। আমি যুবক যুবতীদেরকে বললাম, বিয়ে করিও না, বিয়ে যেন তোমাদেরকে করাই। দেরি যদি করে তোমার অধিকার আছে আব্বুকে বলা, আম্মুকে সরাসরি বলতে না পারলে তোমার ফুফাতো ভাইকে দিয়া, দুলাভাইকে দিয়া বলাও, হুজুরে বলছে বিয়ের বয়স হলে বিয়ে করাতে হবে। আমার আব্বু চুপচাপ কেন জিজ্ঞাসা করেন? মা কেন বিয়ের বিপক্ষে জিজ্ঞাসা করেন? মা বাবাকে ছেলে প্রস্তাব দেবে, বিয়ের জন্য ছেলে প্রস্তাব দেবে, বিয়ে করবে না প্রস্তাব দেবে। এটার নাম ইসলাম। 2 নাম্বার, বিয়ের সময় দুইজনের ভিতর স্ট্যাটাস, ইংরেজি শব্দ একটা বলে ফেললাম, কুফু সমান হওয়া লাগবে।
দুজনে সমান হওয়া লাগবে। কনে পক্ষের পারিবারিক অবস্থা, ছেলে পক্ষের পারিবারিক অবস্থা সমান হওয়া লাগবে, অন্তত কাছাকাছি হওয়া লাগবে। হ্যাঁ, অবশ্যই। এবং ছেলে মেয়েদেরকে স্বাধীনতা দিতে হবে। আমি যেটা চেয়েছি সেই বউ তোকে আনতে হবে, বাবা যেন এই কথা না বলে, মা যেন তার মেয়েকে এই কথা না বলে যে তোমার জন্য আমরা যে বর পছন্দ করেছি তুমি এটা গ্রহণ করতে হবে। নো, ইসলামে কথা বলে নাই। ছেলে মেয়েকে স্বাধীনতা দিতে হবে। আমি ইসলামী বিয়ের কিছু মশালা বলতেছি। 3 নম্বর, বিয়ের মধ্যে বেশি খরচ করা যাবে না। আমি আবার বলতেছি, যেই বিয়েতে খরচ যত বেশি, লাইটিং ফাইটিং, স্কুটারের বহর, কার গাড়ির বহর, তারপরে 1000, 10,000, 3000 পর্যন্ত বৈরাত, খাট পালং চেয়ার টেবিল, ব্যাঁ বো প্যাঁ পু, অলিমার পরিবর্তে কি বলে মেহেদি অনুষ্ঠান, কি যে বহর, লাইটিং করছে ওই রাস্তা থেকে এই রাস্তা পর্যন্ত, কি যে খরচ করলো। আল্লাহর রসুলকে যদি আপনারা বিশ্বাস করেন, আপনারা কি আল্লাহর রসুলকে বিশ্বাস করেন? আওয়াজ দেন, বিশ্বাস করেন? তাহলে শুনুন, আল্লাহর রসুল বলেছেন যেই বিয়াতে খরচ যত বেশি সেই বিয়া আল্লাহর দরবারে তত বেশি নামরকত কমে যাবে। আর যেই বিয়াতে খরচ যত কমাইতে পারবে সেই বিয়াটা আল্লাহর দরবারে তত বেশি কবুল এবং আল্লাহর পক্ষ থেকে বরকত আল্লাহ দান করবেন। সুবহানাল্লাহ। ইন্না আযমান নিকাহি বারাকাতান আইসরুহু মুউনাতান। আমার ভাইগণ, বন্ধুগণ, ও মুসলমান ভাই, আমি জানি আমার এই আলোচনাগুলো আমি বিভিন্ন জায়গায় করি। এক জায়গায় যেগুলো আলোচনা করি সেগুলো আর দেখি না, নতুন করে আমাকে আবার নোট করতে হয়। এটা আমার একটা বদভ্যাস হয়ে গেছে। কিন্তু আমি বিভিন্ন বিষয়ে আলোচনা করার পরে আমি অসংখ্য যুবকের সাড়া পেয়েছি। হুজুর, আপনি যেভাবে ওয়াজ করেছেন সেই ওয়াজটা হৃদয়ে গেঁথেছি, সেভাবে বিয়ে করতেছি। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইগণ, বন্ধুগণ, আরেকটি বিষয় তাহলে বলবো। 4 নম্বর বিষয় মশালা হলো শরী বিয়া, মানি ইসলামী বিয়া হলো যেই বিয়ার খরচ বহন করবে বরপক্ষ, কনে পক্ষের উপর কোনো খরচ নাই। আবার বলেন, বিয়ের খরচ বহন করবে কনে পক্ষ না বরপক্ষ? আওয়াজ দেন, কোন পক্ষ? কনে পক্ষ কোনো খরচ করবে না। কনে পক্ষ শুধু নেবে, বরপক্ষ শুধু দেবে। এইটাই ইসলাম। ইসলামী শরীয়ত বলেছেন ওয়াতুন নিসা সাদুকাতিহিন্না নেহলাতান, দাও, কনে পক্ষকে দাও। সুতরাং ভাইগণ, বন্ধুগণ, যেই বিয়েতে কনে পক্ষ খরচ করবে, মনে রাখবেন মশালা উল্টে গেছে, বিয়েটা সঠিক হচ্ছে না। কনে পক্ষ কেন খরচ করলো এটা খেয়াল রাখবেন। 4 নম্বর পয়েন্ট শেষ। 5 নম্বর হলো, সুতরাং 5 নম্বর হলো যে বিয়ে করবার আগে দেখা দেখি করতে হবে। ছেলে বউ দেখতে যাবে, বউ দেখতে যদি ছেলে বউ দেখতে যায়, আল্লাহর রাসূল খুশি হবেন। আল্লাহর রাসূল বলেছেন তুমি কি দেখেছো? সুতরাং দেখা দেখি হতে হবে, পছন্দ হতে হবে। মা বাবা দেখলে হবে না, হবে না। মা বাবার পছন্দ মতে ছেলে মেয়ে বিয়ে করা ইসলাম বলে নাই, বলে নাই, বলে নাই। সুতরাং ছেলে মেয়ে পরস্পর দেখা দেখি পছন্দ করবে, একজনে প্রস্তাব দেবে
আরেকজনে কবুল বলিবে। ইজাব কবুলের মাধ্যমে খুতবা পড়ে আকদ সম্পন্ন করবে, বাস বিয়ে হয়ে গেল। হ্যাঁ, বিয়ে হয়ে গেল। এর আগে আরেকটি কাজ ছিল, সেটা হচ্ছে মাহার ঠিক করা। ওই যে মেয়ের মাহারানা কত হবে এটা ঠিক করতে হবে। সম্ভব যদি হয় আরেকটা কাজ করবেন শুধু, সেটা হচ্ছে ওলিমা। ওলিমা করবেন, সুন্নাত। বরের ঘরে বউ আনার পরে খাবারের ব্যবস্থা করিবেন। তৌফিক নাই? নাই। কিছু খেজুর আনেন, খেজুর, কিছু খেজুরের ব্যবস্থা করুন। রুটি খাবান, মানুষকে কিছু রুটি খাওয়ান। সুন্নাত। কি পরিমাণ সওয়াব! আমাদের ইমামরা বলেছেন, নফল রোজা রাখার পরে যদি কোনোদিন অলিমার দাওয়াত পাও, রোজা ভেঙ্গে দাও, অলিমার খানা খাইয়ে নাও। সুবহানাল্লাহ বলবেন না? ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি তো বলেছেন, রোজা যে ভাঙছো সেটা রেখে দিতে হবে না। সুবহানাল্লাহ বলবেন না? আর নাকি রেখে দিতে হবে না, ভাঙছো, খুব ভালো কাজ করছো, রোজা ভাঙ্গিয়া অলিমা খাইয়া নাও। ওদের বাড়িতে বউ আনছে, বউ আনার পরে সুন্নত পালন করতেছে, আর তোমারে দাওয়াত দিয়েছে, কিসের রোজা টোজা, ভাঙ্গিয়া খাইয়া নাও, আল্লাহর দরবারে তুমি সওয়াব পাইবা। সুবহানাল্লাহ। আমার ভাইগণ, ও আল্লাহ রে, ইসলাম কি নিয়ামত দিল, আমরা আছি কোথায়? সর্বনাশা বৈরাত। একটু পরে আসতেছি। আমার ভাইগণ, বন্ধুগণ, তাহলে শরীফ পদ্ধতিতে ইসলাম নেকা কিভাবে হবে তার কিছু মাসালা বললাম। তো শরীয়তের মধ্যে নেকার হুকুম হলো, কারো জন্য বিয়ে করা ওয়াজিব, কারো জন্য সুন্নত, কারো জন্য বিয়ে করা মাকরু। কি কোন দিকে দেখতেছেন? কারো জন্য বিয়ে করা হারাম। ওয়াজিব কার উপর? যার যৌবনের এমন পর্যায়ে গেছে, গুনাহ হওয়ার আশঙ্কা আছে, কোন নারী পথ দিয়ে হেঁটে গেলে সেদিকে চোখ তুলে, অথবা মনের ভিতর কুওয়াসওয়াসা আছে, অথবা মাঝে মাঝে বেশি স্বপ্ন দোষ হয়, আরো কত কিছু দুর্ঘটনা ঘটতেছে, ওই ব্যক্তির উপর বিয়ে করা ওয়াজিব। যদিও মাহার দেওয়ার মতো কোনো টাকা পয়সা নাই, দিনদার গরিব পাত্রী খুঁজে বলবে, আমি তোমার মাহারানা নির্ধারণ করলাম এতটুকুন, কিন্তু আপাতত দিতে পারবো না, আমার কাছে 1000 টাকাও নাই। তুমি যদি রাজি থাকো, বাবার মাধ্যমে প্রস্তাব দাও, 1000 টাকাও নাই, আমার তো নাই, আমি সামর্থ্য নেই, কিন্তু আমি দেব 10,000 টাকা মোহরানা, 5 লক্ষ টাকা মোহরানা নির্ধারণ করলাম, দিতে পারতেছি না, বাকির উপর বিয়ে করুন। এই বিয়ে করা আপনার উপর ওয়াজিব। 2 নম্বর, বিয়ে করা সুন্নত। যদি ওই রকম পরিস্থিতি না হয়, ইচ্ছে করলে আরো 1 বছর পরে বিয়ে করার সুযোগ আছে, কোনো সমস্যা নেই। কিন্তু সামর্থ্য হয়ে গেছে, বিয়ে করতে চাইলে এখন বিয়ে করার সামর্থ্য তার আছে, আর্থিক সামর্থ্য, শারীরিক সামর্থ্য, মানসিক সামর্থ্য তার আছে, তাহলে বিয়ে করা সুন্নত, তার জন্য বিয়ে করা সুন্নত। এবার আসুন, বিয়ে করা মাকরুহ হারাম কখন হবে? বিয়ে করা মাকরুহ হারাম কখন হবে বলি, কারো যদি শারীরিক ফিটনেস না থাকে, মানসিক দুর্বলতা থাকে, অথবা স্ত্রীকে দুমুঠো অন্ন খাবার জোগাড় করার মতো যার সামর্থ্য নাই, সে বিয়ে করা তার জন্য মাকরুহ কিংবা হারামে পরিণত হয়ে যাবে। মাকরুহ কখন হবে, হারাম কখন হবে? যদি তার আশঙ্কা হয়
নিশ্চিত নয়, মনে মনে ভয় লাগে, বিয়ে করলে স্ত্রীর হক আদায় করতে পারবো কিনা আমার সন্দেহ জাগতেছে। সন্দেহ যদি জাগে বিয়ে করা মকরু। আর যদি নিশ্চিত হয়, ডাক্তার পরীক্ষায় যদি প্রমাণিত হয় ফিটনেস নাই, তাহলে বন্ধুরে বিয়ে করা হারাম হারাম হারাম। বিয়ে করলে গুনাহ গুনাহ গুনাহ। এই জন্য আমাদের সমাজে মাঝে মাঝে কিছু নেতা কেতা দেখি বিয়ে করে না। আপনারা অনেকে তাকে টিটকারি দেন, হদে বিয়ে কেন করেন? আরে ভাই তুমি কি জানো? তুমি তার শরীরের অবস্থা বুঝোনি, সে বিয়ে করতে আদৌ পারবে কিনা তুমি কি জানো? মিয়া, ইসলাম সম্পর্কে একটু পড়াশোনা করতে পারো না? ওই একটা শুনছো বিয়ে করা সুন্নত, বিয়ে করা সুন্নত। বিয়ে করা যে মকরু এবং হারাম সে কথা কেন তুমি বুঝে নিলে না? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। সর্বশেষ পয়েন্ট, বিবাহ অনুষ্ঠানে প্রচলিত শরিয়া বহির্ভূত কর্মকাণ্ড। এই বিষয়ে আমি এবার আলোচনার দিকে যাচ্ছি। এইখানে আমি প্রথম দেখতে পাচ্ছি বউ দেখতে যাওয়া। বউ দেখতে যাওয়া, এখানে সমস্যা কোন জায়গায়? যে বিয়ে করবে সাথে করে তার উপযুক্ত কলেজ পড়ুয়া ছোট ভাইকে সাথে নিয়ে যাচ্ছে। বড় ভাই তো যাচ্ছেই যাচ্ছে, তালতো ভাই একটা ভাইছে হেটারও নিছি, খালাতো ভাই ফুফাতো ভাইরে বাদ দেয় নাই, আর ফ্রেন্ডশিপ বলে কি ফ্রেন্ড তারও নিছি। এবার দেখুন সর্বনাশ, এই বউ দেখতে যাওয়া কিন্তু হারাম। এইরকম সবাইকে নিয়ে বউ দেখতে যাইতে পারবা না। তুমি নিজে যাইবা, তুমি নিজে যাইবা, সাথে তোমার মাকে নিও, তোমার ভাবিকে নিতে পারো, বোন থাকলে তারে নাও, কোনো পুরুষ নিও না। বাবাকেও প্রয়োজন নাই, বাবা কেন বউ দেখবে? দিনদার বাবা কোনোদিন বলে না ও আই বোধে বসাই আসি আর ফলে বোয়ানি দি, বউ পছন্দ হইয়ে না, আর পছন্দ হই, তোমার তোকে পছন্দ হইয়ে মুরব্বী। আপনার কিসের পছন্দ? বাবার কিসের পছন্দ? পছন্দ হতে হবে ছেলের। বাবা কেন পছন্দ করবে? বাবা বলবে আমার ছেলের পছন্দই আমার পছন্দ, এই কথা বাবাকে বলতে হবে। বাবা ওই রুমে থাকবে, বাবা তার স্ত্রীকে পাঠাবে, তুমি গিয়া ছেলের বউ দেখে আসো। 2 নাম্বার, কনে পার্লারে সাজে। এটা আপনাদের দেশে আসেনি? বউ সাজবে পার্লারে, বরাতিয়ে আসেনি নাই? আরে ভাই কোন না আছে তো, কেন পার্লারে কেন সাজতে যায়? আমি আমার কোনো বোন থাকলে, আমার মেয়ে থাকলে এইখানে মাইকের ভিতর আমি তোমারে পছন্দ করি, আমি তোমাকে বলছি হে বোন, হে আমার মেয়ে, আমাদের মেয়েগুলি তোমরা পার্লারে সাজো কেন? বাড়িতে সাজতে পারো না? কি হইছে? পার্লারে সাজার কারণটা কি? তোমার হবু স্বামী সেই তো পার্লারে সাজে না। তুমি কি এত নিরস হয়ে গেছো পার্লারে না গেলে তোমার স্বামী তোমারে নিবে না? তুমি এত নিরস মাল যে পার্লারে গিয়া কি বিদ্যুটে কিম্বুত কিমাকার চেহারা পর্যন্ত পরিবর্তন হয়ে যাবে। বুঝুন, চেহারা পর্যন্ত পরিবর্তন হয়, যেন আস্ত দিয়ে ভান, সিমেন্ট দিয়ে যেন আস্ত দিয়ে ভান হয়ে যাবে। আমার একজন বলছে প্রতারণা, হুজুর বলতেছে প্রতারণা। তো আমি একথা বলতে চাচ্ছিলাম, না জায়েজ তো আছেই, সেদিন তো তার কোনো নামাজ কবুল হলো না। কিন্তু আমার একটা প্রথম পয়েন্ট যেটা বলেছি সেটা হচ্ছে, বোন, ও বোন, আদরের বোন, তুমি কি এত নিরস মাল? রাগ করো না, আমি মাল ডাকছি তোমাকে। তুমি কি এত নিরস মাল যে তোমাকে পার্লারে সাজতে হয়? এই জন্য নিজেকে বাঁচাও, পার্লারে সাজিও না। আবার সাজিয়ে গুছিয়ে দেখিয়া
ওই যে ক্লাবের মধ্যে বসাইয়া রাখে। আগে বউ দেখাইতো, গোমটা দিয়ে রাখতো, তারপরে এইভাবে উল্টাইয়া পয়সা লইয়া বউ দেখাইতো আগে। ঠিক না? ঠিক না? আগে হয়তো ওরা অবতীর্ণ আসো না, বসা আসো না, বউ দেখাইতো, পয়সা দেছো না, তার মানে আগে বলইয়ে ব্যবসা করতো। এখন কি হয়? এখন হুজুর ব্যবসাও করব না, একেবারে ক্লাবের মধ্যে সাজাইয়া রাখবো। সিঙ্গাপুর ফ্রি ফুড হয়নি? ফ্রি ফুড, এখন ফ্রি ফুড সবাই। বউ যার বুক সবার, নাউজুবিল্লাহ। বউ নিয়ে যাবে একজন, কিন্তু ক্লাবে সাজাইয়া রাখছে। আসেন বুক করিয়ে যান, আজকে আসেন, ফ্রি আসেন, ঘুরে দেখেন কি মাল। আল্লাহ হেফাজত করুন, আমিন বলুন। আমার ভাইগণ বন্ধুগণ, বিবাহ অনুষ্ঠানে প্রচলিত এই যে শরীয়ত বহির্ভূত কর্মকাণ্ডের ভিতর আরেকটা হচ্ছে বরপক্ষের চাহিদা। যেদিন কি করে, যেদিন নাকি ঠিকপদ্য করে সেদিন বরপক্ষ দরাদরি করে, এটা তো আছে। আবার ইদানি একটা শব্দ দেখতে পাচ্ছি, প্রকাশ্য অপ্রকাশ্য দরাদরি তো আছেই, যে তন্মধ্যে একটা ইদানিং দেখতে পাচ্ছি, বলে কি কোনো দাবি দেওয়া নাই, কোনো দাবি দেওয়া নাই হুজুর, বউ আনতেছি, কোনো দাবি দেওয়া নাই। এই কথার দুইটা অর্থ, একটা হচ্ছে দিলেও নেব না, আরেকটা হচ্ছে দিলে কিন্তু নেব। তো কোনো দাবি দেওয়া নাই মানে, দাবি দেওয়া মানে এটা ইবলিসি কথা, এটা মুনাফিকি কথা। কোনো দাবি দেওয়া নাই। আবার কেউ বলেন না, কোনো যৌতুক নেব না, তবে আত্মীয় একটু বাড়িতেও, আত্মীয় একটু বাড়ি, তার মানে কি খাইতো চার দিয়া, কি খাইতো চাই? আত্মীয় একটু বাড়ি বলো, ওয়াহ। তো বন্ধু, এটা বাকিরে কি রোহিঙ্গা নাকি? বাকিরে কি রোহিঙ্গা? আত্মীয় বাড়ি নয় কার? আপনি শয়তানি কথা কি বলছেন? আত্মীয় বাড়ি এটা কি বলছেন? আমার ভাইগণ, এরপরে যৌতুক হিন্দু সমাজ থেকে এসেছে। যেহেতু হিন্দু সমাজে কুলীন প্রথা ছিল, সম্পত্তি পাইতো না মেয়েরা, এই কারণে বিয়ের দিন যৌতুক দিত। সেটা আজ মুসলমানদের ভিতরে এসে গেছে। এই যৌতুক প্রথা ইসলামের বিরোধিতা। ইসলামে বলেছেন নারীকে দাও, ওয়াতুন্নেসা সদুকাতিহিন্না নেহেলা, আর যৌতুক মানি হলো ছেলেকে দাও। ইসলাম বলেছেন মেয়েকে দাও, আর আমার দেশে বলতেছে ছেলেকেও দাও। যৌতুক আর খরচের ব্যাপারে দায়িত্ব ছিল পুরুষের উপর, এখন যৌতুক মানি হলো বৈরাত মানি, খরচের দায়িত্ব মেয়ের উপর। আমার ভাইগণ বন্ধুগণ, নারী পক্ষের উপর এখন চলতেছে জুলুম, নামি বলি নারী নির্যাতন। যৌতুক এবং বৈরাত মানি নারী নির্যাতন। এই যৌতুক নিয়া বৈরাত খাইয়া বরপক্ষের কোনো তেমন লাভ হয় নাই। বরং হাদিস যদি সত্য হয়, হাদিস কি সত্য না মিথ্যা? হাদিস যদি সত্য হয়, তাহলে বর্তমান যুগে ছেলের পক্ষ নিরস, মেয়ের পক্ষ সরস। আলিয়াদুল ওলিয়া খাইরুম মিনাল ইয়াদিস সুফলা। যে দেয় সে সরস, যে নেই সে নিরস। সুতরাং এখন ছেলে পক্ষ এই যৌতুক বৈরাতের মাধ্যমে নিরস হয়ে গেল। বৈরাত মানি কি? বৈরাত মানি ছেলে পক্ষের মেহমান ক্ষণে পক্ষ খাওয়াবে। শোকের ঘরে সুখের আয়োজন। আজকে মেয়ের বাবা কাঁদবে, ছেলে কাঁদবে, ভাই কাঁদবে, হ্যাঁ মেয়েটা চলে যাচ্ছে। আর সেই কারণে নাকি আমাদের মতো জুব্বা কোব্বাওয়ালারাও যাইয়া খরচত দেখো বৈরাত খাইতে যাই হারো গরত যারত খান্দেরি তেরত। শোকের ঘরে সুখের উল্লাস, শোকের ঘরে সুখের উল্লাস। ইসলাম বলেছিল অলিমা, সেই অলিমাকে জবাই করে দিয়া বৈরাত নামক কাজটা এসে গেল। আমার বন্ধুরা,
যদি অলিমা করতেও না পারেন তবুও বৈরাত খাইয়েন না। অলিমা করতে না পারলেও বৈরাত খাইয়েন না, বেয়াদবি করবেন না, উল্টা কাজ করবেন না। আচ্ছা বলুন তো, কেউ যদি নামাজ পড়তে না পারে, নামাজের সময় যদি গান বাজনা করে, শাস্তি কি ডবল হবে না? বলেন কি? নামাজ পড়ে নাই এক শাস্তি, আবার গান বাজনা করছে উল্টা, ডবল হবে না? অলিমা তো খাওয়াই নাই, বরং বেয়াদব বেয়াদব বৈরাত খাইছি, শাস্তি কি ডবল নাকি সিঙ্গেল? ডবল শাস্তি হবে আমার বন্ধুরা। এরপরে এর আগে আপনারা জানেন মেহেদি অনুষ্ঠান, যেটা বাঙালিও নয় মুসলমানিত্বও নয়, বাঙালিদের মাঝে মেহেদি অনুষ্ঠান ছিল না, মুসলমানের ইসলামে তো নেই। আল্লাহর কসম, আমি খ্রিস্টান ধর্মের কিছু অংশ পড়ে দেখেছি, ওখানে আছে মেহেদি অনুষ্ঠান, ওখানে আছে রং। এবং আমি হিন্দু ধর্মে দেখেছি যে হিন্দু ধর্মের মধ্যে আছে বিয়ে উপলক্ষে গায়ে হলুদের অনুষ্ঠান করতে হবে। কি অনুষ্ঠান? মানে গাত্র হরিদ্রা সংস্কৃত ভাষায় ওখানে লেখা আছে। এই জন্য ভাই রে ও আমতলিবাসীগণ, গায়ে হলুদের অনুষ্ঠান যদি ভাঙতে পারেন কয়েকজনে মিলিয়া, জিহাদের সওয়াব পাইবেন, আল্লাহ কবুল করুন। গায়ে হলুদের অনুষ্ঠান, হিন্দুয়ানি অনুষ্ঠান মুসলমানের সমাজে হতে পারে না। আরো বরং এই অনুষ্ঠান করতে গিয়া রাতে যে মানুষকে কষ্ট দিচ্ছে, কত বৃদ্ধ মানুষ, কত অসহায়, কত অসুস্থ রোগীকে ডেক্সেট বাজাইয়া গান বাজাইয়া এই যে মানুষকে রাত্রে ঘুমাতে দিচ্ছেন না। অন্যদিন হয়তো ফজরে জামাতে অনেক মানুষ আসতো, কিন্তু মেহেদি অনুষ্ঠান, গায়ে হলুদের অনুষ্ঠান যেদিন করে, সেদিন ফজরে অসংখ্য যুবক ফজরের নামাজটাও পড়ে না, ঠিক কিনা? ফজরের আজান যখন হয় তখন তাদের অনুষ্ঠান বন্ধ হয়। আল্লাহ পাক আরো অসংখ্য কথা, অসংখ্য আমাদের ভিতর সেই প্রচলিত বেদাত এবং ভয়াবহতা আছে। আল্লাহ পাক এগুলো থেকে হেফাজত করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।